এসআইআর নিয়ে রাজ্যে প্রস্তুতি তুঙ্গে, বারবার বৈঠকে কমিশনের আধিকারিকরা। শাসক দলের তরফে এসআইআর এর পদ্ধতিগত ত্রুটির কথা তুলে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা বক্তব্য আসছে রাজ্যের প্রধান বিরোধী দলের তরফেও। কিন্তু এসআইআর কার্যকরী হলে আদতে লাভ কার, কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? দেখুন বিশেষ প্রতিবেদন। বিহারের পর এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের তরফে বারবার এই বিষয়ে চলছে আলোচনা। অন্যদিকে এসআইআর এর পদ্ধতিগত ত্রুটির বিষয়কে তুলে ধরে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এই বিষয়ে একহাত নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে দাবি, এসআইআর হলে আদতে সমস্যায় পড়বে তৃণমূল। রাজনৈতিকভাবে শেষ পর্যন্ত কার লাভ? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিন্তু এ নিয়ে রয়েছে দ্বিমত। কেউ মনে করেন এতে লাভ ঘাস ফুলের, আবার কারোর মতে পদ্ম শিবিরই ভোট বাক্সে ফায়দা তুলবে। আমরা জানি এসআইআরটা কিন্তু এই নিয়ে যে জট পাকানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে 2002 সালে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে কিন্তু 28 লক্ষ ভোটার এখানে পশ্চিমবঙ্গে এখানে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ভোটারকে বাদ দেওয়া নয়, সংশোধন প্রক্রিয়ার এটা অঙ্গ। কিন্তু কেন এত নিয়ে হইচই? এখানে হইচইয়ের কারণ হচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই ডালমে কুচ কালা হয়, অর্থাৎ শাসক গোষ্ঠী এটা নিয়ে বরাবরই দেখা যায় যে শোরগোল তোলে। কারণ আমরা জানি ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক বিষয়, তাই সাধারণভাবে ভুয়ো ভোটার সেটা সর্বদাই শাসক গোষ্ঠীর ফরে বা সমর্থন পুষ্ট হয়ে তার পুষ্টি সাধন করে। এটা আজ বলার অপেক্ষায়, না বলার অপেক্ষায় থাকে না। সেক্ষেত্রে বিরোধী যে গোষ্ঠী আছে তারা স্বাভাবিকভাবেই এই এসআইআরকে সমর্থন করবে, কারণ যতটুক যাতে তাদের ইলেকশন মেকানিজমে বুস্ট আপ করা যায়। তারা চাইছে এখানে যেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। দেখুন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে যে গেমটা তৃণমূলের দিকে যাবে। কেন তৃণমূলের দিকে যাবে? যে বিজেপি যেভাবে ভেবেছিল সেটা বিহারেও হয়নি। বিহারেও 65 লক্ষ লোকের নাম বাদ গেছিল, তার মধ্যে 23 লাখ লোকের নাম ফেরত চলে এসেছিল। পশ্চিমবঙ্গ বিজেপি যত দাবি করবে যে 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, তত মানুষের মনে আতঙ্ক বাড়বে, কিন্তু দেখা যাবে সেটা হবে না শেষ পর্যন্ত। ফলে ভোটারদের কাছে আস্থার জায়গা হিসেবে রাজ্যের শাসক দল ফিরে আসবে। দেখো, তোমাদের ভোটাধিকার কারা বঞ্চিত করতে চেয়েছিল তোমাদের, আর কারা ভোটাধিকার রক্ষা করলো। ফলে আমার মনে হয় যে এই মুহূর্তে যা পরিস্থিতি রাজ্যের, দেশের এবং অনেকটা আন্তর্জাতিক, সেখানে বিজেপি যে স্ট্র্যাটেজিতে এগোতে চাইছিল সেটা কিছুটা ব্যাকফায়ার করছে। এই সার ফাইনালি বিজেপিকে কোনোটা অ্যাডভান্টেজ দেবে না পলিটিক্যালি। আমি শুধুমাত্র পলিটিক্যালের কথাই বলছি, মানে 2026-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতেই বলছি। মত দ্বিমত রয়েছে, তবে এসআইআর হলে কোন দলের পক্ষে লাভ হয়, কাদের ভোট বাক্স ভরবে, তার জন্য এখনো অপেক্ষা করতে হবে 26 সালের জন্য। কিন্তু রাজ্যের মানুষের মধ্যেও যে এসআইআর নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।